This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির চণ্ডীতলার বাক্সা বি.এন উচ্চ বিদ্যালয়ের ছাত্র ভর্তির ফিস বৃদ্ধি নিয়ে বিক্ষোভ। অভিভাবকদের অভিযোগ, স্কুল কর্তৃপক্ষ কাউকে কিছু না জানিয়ে সরকার নির্ধারিত করে দেওয়া মূল্যের থেকে বেশি মূল্য নিয়ে ভর্তি নিচ্ছে। মূলত যে অভিযোগ, স্কুলের বাইরে থেকে আসা ছাত্রছাত্রীদের এই স্কুলে ভর্তি করতে গেলে ৮০০ টাকা দিয়ে ভর্তি করতে হবে। অভিভাবকরা স্কুলের প্রধান শিক্ষককে বিষয়টি জানালে তিনি পাল্টা জানান এই টাকা না দিলে ভর্তি নেওয়া যাবে না। এরপরই শুরু হয় স্কুল কর্তৃপক্ষের সাথে অভিভাবকদের বচসা। আর এই বিক্ষোভে এসে যোগ দেয় ডিওয়াইএফআই ও এসএফআই লোকাল কমিটির সদস্যরা। এই ঘটনাস্থলে এসে পৌঁছায় চণ্ডীতলা থানার পুলিশ আধিকারিকরা। এরপর স্কুল কর্তৃপক্ষকে নিয়ে একটি বৈঠক করেন পুলিশ আধিকারিকরা। বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী দিন অর্থাৎ বুধবার অভিভাবকদের উদ্দেশ্যে একটি নোটিশ জারি করা হবে। তারপরেই স্কুলে ভর্তি প্রক্রিয়া শুরু করা হবে এবং তাকে পরিষ্কার উল্লেখ করা থাকবে কত টাকা দিয়ে ভর্তি করা যাবে। এসএফআই এর লোকাল কমিটির সভাপতি তিনি জানান তারা আজকের মতো বিষয়টা মেনে নিয়েছেন, তবে আগামী দিনে যদি তারা দেখেন নির্ধারিত মূল্য বেশি হচ্ছে তাহলে আজকের মতো আগামী দিনে আরও বড় আন্দোলন গড়ে তুলবেন, কারণ সরকারি স্কুলে অনেক দুস্থ ছাত্রছাত্রীরা পড়ার জন্য আসেন, তাই তাদের কথা মাথায় রেখে এই আন্দোলনে এগিয়ে এসেছেন। পাশাপাশি স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ তোলেন তারা যখন এই বিষয়টা নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে কথা বলতে চান সেখানে পঞ্চায়েত প্রধানের কিছু লোকজন এসে ডিওএফের কর্মীদের ধাক্কা দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করে। এ বিষয়ে পঞ্চায়েত প্রধান তিনি জানান ডিআইএফআই ও এসএফআই কর্মীরা স্কুল কর্তৃপক্ষের সাথে দুর্ব্যবহার করে, তাই তাদের বাইরে বের করে দেয়া হয়েছে। তবে আগামী দিনে অভিভাবকের সাথে বৈঠক করে সিদ্ধান্ত নেওয়া হবে। এখন ভর্তি নেওয়া বন্ধ আছে। স্কুল পরিচালন সমিতির সভাপতি অঞ্জন চক্রবর্তী জানান একটা বিক্ষোভ হয়েছে ফি বৃদ্ধি নিয়ে, আমাদের সব পক্ষকে নিয়ে আলোচনা হয়েছে, আগামী দিনে আরও সব পক্ষকে নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে আগামী বুধবার নোটিশ জারি করা হবে, তারপর ভর্তি প্রক্রিয়া শুরু হবে। যাদের অবস্থা খারাপ তার অবস্থা খারাপ এখানে স্কুল চলছে স্কুল চালাচ্ছে নাকি গার্জেনদের সাথে কথা বলবেন না। পঞ্চায়েত সদস্য আছে তার সঙ্গে যোগাযোগ করুন, তার একটা লিখিত নিয়ে আসবে, আমরা সেটা বলো ধরো কথা বলো না না কেন বলতে পারবে না কেন
বাক্সা স্কুলের আজকে ভর্তির দিন ছিল। ক্লাস 5 থেকে 6-এ ওঠার সব ছেলেমেয়েরা আমরা গার্জেনরা এসেছি। এটারই কারণ কি 5 থেকে 6-এ যারা ছেলে মেয়েরা ভর্তি হবে তাদেরকে 800 টাকা করে দিতে বলা হয়েছে। তো আমরা স্যারেদের জিজ্ঞাসা করেছি যে 800 টাকা করেই কেন লাগবে, সরকারি ধার্য হিসাবে 240 টাকা করে প্রাপ্ত, কিন্তু 800 টাকাটা স্যারেরা বললেন বাদবাকিটা সবটাই ডোনেশনটা কেন নেওয়া হচ্ছে সেটা তো গার্জেনদের আগে থাকতে একটু জানানো উচিত ছিল যে ডোনেশনটা কেন নেওয়া হবে। সরকারি স্কুলে কোনো ডোনেশন বলে তো কোনো কথা হয় না, তাহলে তো এটা পাবলিক স্কুল হতে পারতো না। আজকে আসার পরই হঠাৎ করে আপনাদের জানানো হচ্ছে যে এত টাকা করে না। আজকে আসার পর নয়, আমরা যেদিনকে ফর্ম নিতে এসেছি সেদিনকেই জানানো হয়েছে, সেদিনকেই 800 টাকা করে আনতে হয়েছে। কিন্তু আমরা গার্জেনরা সবাই মিলে আলোচনা করেছি যে এত টাকা করে তো দেওয়া কারোর পক্ষে সম্ভব নয়, সেটা আমরা গার্জেনরা আলোচনা করেছি। এইবার বাদ বাকি যে ভাইয়ের ফর্ম নেওয়া হয়েছিল সেই ফর্মের দরুন কি টাকা দেওয়া হয়েছে? হ্যাঁ, 20 টাকা করে দিতে হয়েছিল। আর এখন কত টাকা করে চাইছে? 800 টাকা। কোন ক্লাসের? 200 টাকা করে আবার পরীক্ষার ফি আলাদা। কোন ক্লাসের জন্য চাওয়া হচ্ছে এটা? 5 থেকে 6 ওঠার জন্য। আপনার নাম? বর্ণালী অধিকারী। আর একটা কথা বলতে চাই, এই যে ভাইরা ছাত্র সম্মেলন করে যেটা আমাদের বাড়ি বাড়ি এরা গিয়েছিল, পৌঁছে দিয়েছিল এই বার্তাটা যে কেন এই রকম জিনিসটা হবে, তোমরা কি প্রতিবাদ করতে চাও কি না চাও, এনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমরা গার্জেনরা এনাদের কাছে অনেক কৃতজ্ঞ। এই ভর্তির ব্যাপার নিয়ে আমাদের ছাত্র যুব ফেডারেশন থেকে যারা যেসব ভাইরা সব এসছে, ভাই বোনেরা, তারা আমাদের হেল্প করতে এসছে। এবার হেড স্যারের ঘরে গিয়েছিলাম, আমি ছিলাম সেখানে। তা বলাতে হেডমাস্টারকে সব বলানো 240 টাকা যে যা ধার্য করা হয়েছে তার উপরে এনারা চাইছে 800 টাকা করে, কিন্তু আমাদের গ্রামবাসীদের পক্ষে তো এটা সম্ভব নয়। এবারে হেড স্যার বলছেন কি তাহলে টয়লেট পরিষ্কার হবে না, লাইট পাখা বন্ধ হয়ে যাবে, তারপরে পটি পরিষ্কার হবে না, হেড স্যার এইসব কথাগুলো বলছে। 800 টাকা করে চাওয়া হচ্ছে কেন, এর সদুত্তর কি দিয়েছেন? উপযুক্ত অন্য কিছু দেয়নি, বলছে এটা যদি 500 টাকা বলছে, আপনারা যদি 500 টাকা করে দেন তাহলে ওই টয়লেট পরিষ্কার, লাইট পাখা বন্ধ, এগুলো সব বন্ধ হয়ে যাবে। কিন্তু সরকারি ফিস তো 240 টাকা বলছেন। 240 টাকা, হ্যাঁ সেটা বলেছি, কিন্তু তারপরে তো হেড স্যার এইসব কথাগুলো বলছেন। আর তারপরে আরও সব দাদারা ছিলেন, সবাই মিলে সব কিছু বলা হলো। আপনার বাচ্চা কোন ক্লাসে ভর্তি হতে এনেছে? ক্লাস 6-এই 800 টাকা করে চাওয়া। হ্যাঁ, 800 টাকা। আবার দেখুন যারা 5 থেকে 6 হচ্ছে, 6 থেকে 7 হচ্ছে, তাদের জন্য আবার 500 টাকা করে। কিন্তু সরকারি স্কুলেতে এত জিনিস নেওয়া তো এরকম তো এটা নিয়ম নেই, এটা একটা কোনো নিয়মের বাইরে চলে যাচ্ছে তো এরা। তা সেই জন্যে আমরা এই দাদারা অনেক হেল্প করেছে। একটা ঘটনা ঘটেছে, আমরা ছাত্রর বাবা আমি এসেছি স্যারের কাছে কথা বলতে, যে স্যার অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে, 800 টাকা এক একটা বাচ্চার পিছনে। আমার 2টো বাচ্চা জমজ বাচ্চা, আমাকে 1600 টাকা আমি কোথায় পাবো, আমি গরিব মানুষ, তো একটু কনসেশন করতে হবে। তো স্যার উনি এক কথায় বললেন, আপনাকে কে বলেছে এই স্কুলে ভর্তি করতে? হ্যাঁ, আপনি চলে যান, বাচ্চা নিয়ে ভর্তি করতে হবে না, আমার 800 টাকা দরকার, 800 টাকাই চাই। এই 800 টাকাটা কি গভর্নমেন্ট ফিস? না, গভর্নমেন্ট ফিস 240 টাকা, আপনাদের থেকে 800 টাকা করে 800 টাকা করে। আবার এই স্কুলের ছেলেরা ভর্তি হতে এই স্কুলের ছেলেরাই যখন ক্লাস 4 থেকে 5-এ ভর্তি হচ্ছে, তাদের জন্য 500 টাকা বরাদ্দ। আর আমরা 5 থেকে 6 উঠছে, তাদের 500 টাকা নয়। যারা আপনার বাচ্চাকে ভর্তি করতে এসেছেন? হ্যাঁ, আমরা জানতে পারি যে বাক্সা হাই স্কুলে যারা বাক্সা হাই স্কুলে ক্লাস 5 পড়েছে এবং সেখান থেকে 6-এ ভর্তি হচ্ছে, তাদের ফিস নেওয়া হচ্ছে 500 টাকা। এবং যারা প্রাইমারি স্কুলে অন্যান্য প্রাইমারি স্কুল থেকে বাক্সা হাই স্কুলে ভর্তি হচ্ছে, তাদের ফিস নেওয়া হচ্ছে 800 টাকা। প্রথম কথা, স্কুলের ক্ষেত্রে এই বৈষম্য রাখা যায় না, এই জন্য স্কুলের ড্রেসের একটাই কালার হয়, যেখানে কোনো বৈষম্যের ছোঁয়া থাকবে না। এবং এর সাথে সবচেয়ে বড় বিষয়, সরকারি নির্দেশিকা অনুযায়ী 240 টাকা হচ্ছে ফি, এর বাইরে কোনো ফি নেওয়া যায় না। আমরা হেড স্যারের কাছে এসে এই প্রশ্ন করি যে 240 টাকার বাইরে গিয়ে এই এত টাকা 800 টাকা, এবং আপনি যেখান থেকে এসেছেন মিডিয়া থেকে, আপনারাও জানেন যে বাক্সা একটা খেটে খাওয়া গরিব মানুষের জায়গা, এখানে মানুষ দিন আনে দিন খায় বেশিরভাগটাই, সেইখানে দাঁড়িয়ে 800 টাকা প্রত্যেকের পক্ষে দেওয়া সম্ভব নয়। এবং এই স্কুল কর্তৃপক্ষ যখন আমরা বলি যে 240-এর বেশি কেন ফি নেওয়া হচ্ছে,
ওনারা বলেন যে আমাদেরকে বিভিন্ন খাতে এই ফি নিতে হচ্ছে, কারণ সরকার থেকে আমাদের কাছে সেইভাবে টাকা আসছে না। সরকারি খাতে টাকা ঢুকছে না বলে ওনারা গার্জেনের থেকে টাকা নিচ্ছেন। এটা হওয়া উচিত ছিল না। সরকারি খাতে প্রত্যেক জিনিসের জন্য টাকা আছে, জলের কল বলুন, সিসিটিভি ক্যামেরা বলুন, গ্যারেজের গেট বলুন, সব কিছু খাতে টাকা আসা উচিত। সেখানে দাঁড়িয়ে স্কুল বলছে না আমাদের কাছে টাকা আসছে না বলে আমরা গার্জেনের থেকে নিচ্ছি। 240 টাকা যেটা নির্ধারিত সেটাও কিন্তু ডেভেলপমেন্ট চার্জ হিসাবেই নেওয়া হয়। যে স্কুলের যদি আজকে একটা হুট করে বেঞ্চ ভেঙে যায়, কলটা খারাপ হয়ে যায়, যদি গ্যারেজটায় গিয়ে দেখা যায় কোনো গন্ডগোলে যায়, সিসিটিভি লাগানোর প্রয়োজন আছে, এই সব কিছু 240 টাকা তার জন্যই নির্ধারিত। স্কুলের শিক্ষকদের মাইনে সেটা সরকার থেকে তা আসে, সেটা কারুর এই ব্যক্তিগত টাকা থেকে আসে না। তাহলে 240 টাকা যখন ডেভেলপমেন্ট ফিস হিসাবেই নেওয়া হয়, তার বাইরে কেন আমি 540 টাকা দেবো, 560 টাকা দেবো? এইটা আমাদের দাবি ছিল। আমরা যখন ডেপুটেশন দিতে ঢুকি, হেড স্যার ফোন করেন, বাক্সা গ্রামের প্রধান থেকে শুরু করে প্রত্যেকে এখানে আসেন, যারা এই বোর্ডে আছেন, বোর্ডের সভাপতি আছেন, স্কুল পরিচালনা কমিটির আছেন সভাপতি, ওনারা আসেন, ওনারা এসে এখানে একটা ক্যাওয়াস সৃষ্টি করেন এবং এই কথা বারংবার উঠে এসছে, যদি 800 টাকা না দিতে পারা যায় তাহলে স্কুল বন্ধ থাকুক, ভর্তি হবে না। আমাদের দাবিটা এই জায়গায় যে কেন হবে না। এটা কি শুধু 5 থেকে 6-এ ওঠার জন্য না সর্বত্র সব শ্রেণীর জন্যই? ক্লাস 7-8-এর ভর্তির ক্ষেত্রে 500 টাকা নেওয়া হয়েছে, আর 5 থেকে 6-এর ক্ষেত্রে 800 টাকা নেওয়া হচ্ছে। এবং এইখানে সবচেয়ে বড় বিষয় যেটা, যারা বাইরে থেকে আসছে তাদের 800, যারা স্কুলেই পড়েছিল ক্লাস 5টা তাদের 500। এই জন্য আমরা এই প্রশ্ন করেছিলাম এবং তার উত্তর আমরা যেভাবে পেলাম, যেখানে এখানে পঞ্চায়েত থেকে এসে, বাইরে থেকে সবাই এসে ঝামেলা করতে শুরু করলেন। যারা অনেকজন বোর্ডে আছেন, বোর্ডে নেই, পঞ্চায়েতে আছেন, তারা এখানে ঝামেলা করতে শুরু করলেন। হেড স্যার এটা ফোন করে ডাকলেন যাতে এটা কোনোভাবে এটা স্টপ করানো যায়। এখন ভেতরে কথা হচ্ছে, সলা পরামর্শ চলছে, যেটা হওয়ার কোনো দরকারই ছিল না। গার্জেনরা গিয়ে বলতেন তাদের ক টাকা ফিস তারা দিতে পারবে, সেই ভিত্তিতে ভর্তি নেওয়া হতো, কিন্তু হেড স্যার সেটা চাইছেন না। হেড স্যার বিষয়টা বোর্ডের ওপর ঠেলে দিচ্ছেন। আমাদের বিদ্যালয়ে 5ম থেকে 6ষ্ঠ শ্রেণীর অ্যাডমিশনের জন্য অ্যাডমিশন চার্জ হিসাবে 800 টাকা নির্ধারণ করা হয়েছে। তাতে কিছু হচ্ছে, যেমন সরকারি অনুদান আছে, তার সঙ্গে সঙ্গে কিছু ডোনেশন ফান্ডে আমরা ডোনেশন নিচ্ছিলাম। তা আমরা এটাও ঘোষণা করেছিলাম যারা আর্থিকভাবে দুর্বল তারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা সেটা কনসিডার ডেটে ভর্তি করে নেব। এমনকি আমরা কিছু স্টুডেন্টকে উইদাউট টাকাতেও আমরা অ্যাডমিশন করিয়েছি, কিন্তু বেশ কিছু লোক গার্জেন প্রতিনিধিদের জড়ো করে নিয়ে এসে বাইরে থেকে স্কুলে সে কথা শুনতে চাইছে না। তারা নানান রকম দাবি দাওয়া তুলছে যে আমাদের এই রেটে দিতে হবে, এই করতে হবে। আমরা বিশিষ্ট পঞ্চায়েত প্রতিনিধি, প্রধান এবং সবাইকে নিয়ে বসে একটা ঠিক করেছি যে পূর্ব নির্ধারিত যা রেট আছে ওই অনুযায়ী অ্যাডমিশন হবে। যারা এই টাকা দিতে অসমর্থ হবে তাদের জন্য আমরা একটা রিজনেবল রেটে আমরা করে দেবো। সেটা লোকাল পঞ্চায়েত প্রতিনিধি বা আমাদের স্কুল কমিটি কারোর থ্রু দিয়ে এলেই আমরা ওটা অ্যাডমিশন করিয়ে নেব। এই আমরা ডিসিশন করে সেটা আমরা গার্জেন প্রতিনিধিদের বা গার্জেনদের জানাতে গিয়েছিলাম, কিন্তু তারা কোনোভাবেই আমাদের কথা শুনছে না, নানানভাবে অবরোধ করে রয়েছে, আমাদের কোনো রকম স্কুলে কাজ করতে দিচ্ছে না। কিন্তু যেটা অভিযোগ আসছে যে গার্জেনরা জানাচ্ছেন যে 240 বা 340 যেটা গভর্নমেন্টের ফিস সেখান থেকে বাড়িয়ে 800 টাকা করে নেওয়া হচ্ছে এবং যদি না দিতে পারে তাহলে স্কুলে ভর্তি করা হবে না। না এই কথাটা ভুল, মানে যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে সেটা ভুল। আমরা ভর্তি করব না এই কথাটা কিন্তু কোনো জায়গায় বলিনি। যারা আর্থিকভাবে দুর্বল তাদের ক্ষেত্রে আমরা ইতিমধ্যেই অলরেডি কনসিডার করেছি, আমরা অনেকগুলোকে পাঠিয়েছি কাগজে লিখে, এবং আমাদের স্কুল পরিচালনা কমিটিটা সিদ্ধান্ত নিয়েছিলাম যারা এরকম দুর্বল হবে তারা সভাপতি, মানে আমি নিজে সভাপতি, আমি একটা কাগজে লিখে দেবো, সে বা লোকাল পঞ্চায়েত প্রতিনিধি বা সদস্য যারা আছে তারা লিখে দিলে সেগুলো কনসিডার ডেটে অ্যাডমিশন করিয়ে নেওয়া হবে। এবং গার্জেন যতটুকু দিতে পারবে, এমনকি যদি সে দিতে নাও পারে সেক্ষেত্রেও আমরা বলেছিলাম আর্থিকভাবে দুর্বল, এটা তো আমরা আমাদের স্কুলের হেড স্যার বা আমাদের পক্ষে সবাইকে চিহ্নিত করা সম্ভব নয়, তাই লোকাল প্রতিনিধিকে দায়িত্ব দিয়েছিলাম এই ব্যাপারটা আপনারা চিহ্নিত করে আমাদের জানাবেন। কিন্তু 800 টাকা করে যে নেওয়া হচ্ছে এই ব্যাপারেই এনারা মানে ক্ষুব্ধ হয়ে আছেন। ডেভেলপমেন্ট ফিস হিসাবে নেওয়া যায় না, ক্ষুব্ধ মানে এটা কম্পালসারি নয়, এখনও বারবার বলছি কম্পালসারি নয়, এটা আমরা বলেছি অপশনাল দিয়েছিলাম। যারা দিতে পারবে তারা দেবে, আর যারা দিতে অসমর্থ তাদের ক্ষেত্রে আমরা কনসিডার করব। সেটা
আমরা অলরেডি বলেছি, এবং সেক্ষেত্রে আমাদের সবাইকে তো স্যার করবেন না, স্যার তো চেনেন না, স্যার বাইরে উত্তরপাড়া থেকে আসেন, সেই জন্য আমরা বলেছিলাম লোকাল প্রতিনিধির মাধ্যমে ওটা আইডেন্টিফাইড হবে, সে কতটা দুর্বল বা কতটুকু দিতে পারবে, মানে লোকাল প্রতিনিধির থ্রু দিয়ে সে আসবে, এটাই আমাদের সিদ্ধান্ত হয়েছিল। তো এখন কি করণীয়, তাহলে কি করণীয়, আমরা ওই রেটের ওপর আমাদের পূর্ব নির্ধারিত যা সিদ্ধান্ত ছিল সেই সিদ্ধান্তকে বহাল রেখেছি। যারা দুর্বল হবে তাদের ক্ষেত্রে আমরা ওইভাবেই কনসিডার রেটে ভর্তি করব। তা নাহলে আমাদের যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি ফি 240 প্লাস ডোনেশন পাবো, আরও কিছু আমাদের আছে, স্পোর্টস ফি আছে 60 টাকা, সরকারি হিসাবে 300 টাকা আমাদের নিতে হয়, আর বাকিটা এটা ডেভেলপমেন্টের জন্য আমরা একটা ডোনেশন হিসাবে চেয়েছিলাম, সেটাই ওটাই